হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত ভাজা চালের রাইস রেসিপি। আর এই রাইস রেসিপিটা করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল, সেদ্ধ চালটা আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে প্রায় আমি 250 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি। তো চালটা নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব। তো চালটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে নেওয়ার পর তারপর এটা থেকে পানিটা ঝরিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর চালটাকে খুব ভালোভাবে লবণের সাথে মিক্সড করে নেব। তারপর এখান থেকে আমি অল্প অল্প পরিমাণে চাল নিয়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই আমি চালটা ভেজে নেব। তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে নিব। চালটা নামিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আর চিকেনটা ম্যারিনেশন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন। তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে আমি সামান্য পরিমাণে লেবুর রসও দিয়েছি। লেবুর রসটা দিলে চিকেনের একটা গন্ধভাব থাকে না। তারপর চিকেনটা 10 মিনিট ম্যারিনেশন করে রাখার পর তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেওয়ার পর এগুলো নামিয়ে নেওয়ার পর তারপর একই তেলে আমি চিংড়িগুলো এভাবে ভেজে নেব। আর চিংড়িগুলোকে ওভার কুক করা যাবে না, তাহলে এটার মধ্যে একটা রাবারি ভাব চলে আসে আর এটা খেতেও ভালো লাগে না। চিংড়িগুলো ভেজে নিয়ে নেওয়ার পর তারপর একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। তারপরে দিয়ে দেব গাজর কুচি, গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, না হয় সবগুলো উপকরণ পুড়ে যাবে। তারপর আগের থেকে ঝরিয়ে নেওয়া চালটা আমি এখানে দিয়ে দিব। চালটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা চিকেন, আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপরে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে খুব কিছুক্ষণ আবার রান্না করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে টমেটো সস, তারপর 2 চামচ পরিমাণে দিয়ে দেব সয়া সস। এগুলো দিয়ে দেওয়ার পর তারপর রাইসের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিব চিংড়িগুলো, তারপরে দিয়ে দিব কাঁচামরিচের কুচি, ধনিয়া কুচি। তারপরে এটার মিডিয়াম আঁচে রেখে চুলার আঁচটা একদম লো হিটে রেখে তারপর এটাকে আমি 10 মিনিটের মতো চুলায় রেখে দিব। তো আমার রাইসটা রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।